আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স 2016 এ। আমরা হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, লেআউট মেনু, রেফারেন্স মেনু এন্ড মেইলিং মেনু নিয়ে আলোচনা করে নিয়েছি অলরেডি। আজকে আমরা দেখব রিভিউ মেনুর প্রুফিং সেকশনটি। তো প্রুফিং সেকশন বলতে আমরা অলরেডি বুঝে গেছি যে কোনো কিছু যাচাই করা। তো প্রুফিং সেকশনের প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্পেলিং এন্ড গ্রামার, অর্থাৎ আমরা যদি ইংরেজিতে কোনো আর্টিকেল লিখে থাকি তাহলে এটা সবচেয়ে বেশি কাজ করে। আমাদের কোনো ওয়ার্ড যদি ভুল হয়, ডিকশনারিতে না থাকে, তাহলে এইভাবে রেড মার্ক করে দেয় যে এই ওয়ার্ডের মধ্যে কোনো না কোনো ভুল রয়েছে। ওয়ার্ডের উপরে যদি মাউসের কার্সরটি রেখে আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে একটি পপআপ মেনুর মাধ্যমে আমাদের দেখিয়ে দিচ্ছে যে এটা এরকম হতে পারে। তো আমরা যদি মনে করি যে এটা ভুল রয়েছে, এরকম হবে, তাহলে আমরা এটাকে টিক করে নিতে পারি এখান থেকে, অথবা আমরা যেটা লিখেছি সেটাই ঠিক, অথবা এটা ডিকশনারিতে নাই এজন্য আমাদের ভুল দেখাচ্ছে, তাহলে আমরা ইগনোর অল দিতে পারি। তো ইগনোর অল দেওয়ার পর আমাদের রেড মার্কটি উঠে যাবে। এবং আমরা যদি এটি ডিকশনারিতে অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড টু ডিকশনারি, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডটি ডিকশনারিতে অ্যাড করে দিতে পারবো। তো অ্যাড করে দেওয়ার মানে হচ্ছে পরবর্তীতে যদি আমরা এই ওয়ার্ডটা লিখি তাহলে আমাদের এরকম ভাবে রেড মার্ক দিয়ে দেখাবে না। তো চলুন আমরা গ্রামার অপশনে ক্লিক করি। তো ক্লিক করার পর এখানে রাইট সাইডে একটি বক্স চলে আসছে। তো এখানে যে আমরা সার্ভিস অপশনটি মার্ক করে রেখেছিলাম এটা এখানে শো করছে যে এটার সঠিক উত্তর কোনটি হবে। এখানে যদি সরাসরি ক্লিক করি তাহলে আমাদের এটা সঠিক হয়ে যাবে। তো সিমিলার ভাবে আমরা একটা যখন ক্লিক করেছি তখন আমাদের দ্বিতীয় ভুল ওয়ার্ডটি এখানে দেখিয়ে দিচ্ছে। আমরা এখানে যদি আবার ক্লিক করি তাহলে আমাদের পরবর্তী ওয়ার্ডে চলে আসছে যে গ্রামার এটা হবে। এরকম ভাবে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড দেখিয়ে দিচ্ছে কোন কোন ওয়ার্ডটি ভুল রয়েছে স্টেপ বাই স্টেপ। তো আমরা এখান থেকে আমাদের ভুল ওয়ার্ডটি সঠিক করে নিতে পারবো এবং আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা সঠিক করে নিতে পারবো। তো এখানে যে আমরা অ্যাড অপশনটি দেখতে পাচ্ছি, অ্যাড অপশনটা আমরা পূর্বে যে আলোচনা করেছিলাম, আমাদের কোনো ওয়ার্ড যদি আমরা ডিকশনারিতে অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড ডিকশনারি থেকে আমরা অ্যাড করতে পারবো, অথবা এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। অর্থাৎ আমি এখন যদি অ্যাড দিই তাহলে আমার ডিকশনারিতে অ্যাড হয়ে যাবে। তো উপরে যে অপশন দেখতে পাচ্ছি ইগনোর অল, আমরা যদি ইগনোরে ক্লিক দিই তাহলে আমরা যে ওয়ার্ডের উপর মাউসের কার্সরটা রেখেছি শুধুমাত্র সেই ওয়ার্ডটাই ইগনোর হবে। এবং ইগনোর অল যদি দিই তাহলে আমাদের আর্টিকেলে যে কয়টি রেড মার্ক করা আছে সবগুলা রেড মার্ক একসাথে উঠে যাবে। এবং এখানে যদি আমরা চেঞ্জ দিই তাহলে আমাদের ওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে, এবং চেঞ্জ অল দিলে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল প্রুফিং এন্ড গ্রামার সেকশন। ভুল থেকে শুদ্ধ করে নিতে হলে প্রুফিং এন্ড গ্রামারের মাধ্যমে আমরা করে নিতে পারবো সহজেই। তো এর পাশে যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডিকশনারি বলা যায়, কারণ আমরা যদি কোনো ওয়ার্ডের সিনোনিম বা সিমিলার কোনো ওয়ার্ড আমরা ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমরা যে কোনো ওয়ার্ড আমরা বাছাই করে নিতে পারবো। তো আমি স্পেলিংটা কেটে দিচ্ছি। তো এখান থেকে আমরা কোনো ওয়ার্ড, ধরেন আমরা যে এখানে ওয়ার্কিং ওয়ার্ডটি রয়েছে এটা এখান থেকে কপি করে নিলাম এবং এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো সিনোনিম চলে আসছে। তো এখান থেকে আমরা ওয়ার্কিং এর পরিবর্তে যে কোনো একটি ওয়ার্ড আমরা ইউজ করে নিতে পারবো। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। তো এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে একটি পপআপ মেনু চলে আসছে। এখানে আমাদের দেখাচ্ছে এই পেজটিতে কয়টি ওয়ার্ড রয়েছে, অর্থাৎ এখানে আমরা একটি পেজ নিয়ে কাজ করছি এবং এই পেজে কয়টি ওয়ার্ড আমরা লিখেছি, তো কয়টি লাইন রয়েছে, কয়টি প্যারাগ্রাফ রয়েছে, এরকম সবগুলা অপশন আমাদের এখানে কাউন্ট দেখিয়ে দিচ্ছে। তো আমরা যদি একসাথে এরকম আমাদের আর্টিকেলে আমরা কি কি কাজ করলাম, কি কি রয়েছে সবগুলো আমরা যদি একসাথে দেখতে চাই, বা কয়টি লাইন রয়েছে এগুলো যদি আমরা একসাথে দেখতে চাই তাহলে ওয়ার্ড কাউন্টের মাধ্যমে আমরা সহজেই দেখতে পারবো। তো এই ছিল আমাদের রিভিউ মেনুর প্রুফিং সেকশন।